ইমানদার জাতিরা, তোমরা যদি আমি আল্লাহর সাথে ব্যবসা করো রে, আমি মহান আল্লাহ তোমাদের জীবনের বড় এবং ছোট সকল প্রকারের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সকল প্রকারের গুনাহ মাফ করার মালিক কে? আরো জোরে বলেন না কে? বান্দার যত অপরাধ আছে এই অপরাধগুলো পৃথিবীর কেউ ক্ষমা করতে পারে না। এই পারমিশন, এই অনুমতি আল্লাহ কাউকে দেন নাই, একমাত্র আল্লাহর কাছে রেখে দিয়েছেন। এই কারণে বান্দা যতই গুনাহগার হয় না কেন, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ নিরাশ হয়ে যায়ও না। বান্দা যতই গুনাহ করে না কেন, তার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তার গুনাহ যদি আটলান্টিক মহাসাগর পরিমাণ হয়ে যায়, আল্লাহ বলেন সাত আসমান সাত জমিন ভরে যদি এই পরিমাণও গুনাহ করে, কিন্তু এমন গুনাহকে মাফ করার একমাত্র মালিক আরো জোরে বলে না কে? আল্লাহ। আল্লাহ বলেন এই জিনিসেরও চাহিদা তোমাদের, এই পৃথিবীর কেউ কাউকে ক্ষমা করতে পারে না, ক্ষমা করার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ 2 নম্বরে ঘোষণা দিলাম, তোমাদের সকল প্রকারের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এখন শুনুমায়েরা, আজকের এই মহা সম্মেলন থেকে, আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে মহান আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এই থেকে আমরা আজকে থেকে আমরা এই কথাই আল্লাহর সামনে আমরা তুলে ধরতে চাই। আয় আল্লাহ, আমার জিন্দেগিতে যত নামাজ পড়ি নাই, যত তেলাওয়াত করে নাই, যত কবিরা সগীরা যত গুনাহ করেছি, আল্লাহ সকল গুনার জন্য মাহফিলে বসে অনুতপ্ত হয়ে গেলাম, তওবা করলাম। আল্লাহ, তুমি মাফ না করা পর্যন্ত মাহফিল থেকে উঠবো না, তুমি মাফ না করা পর্যন্ত হাত নামাবো না, তুমি মাফ করা না পর্যন্ত কান্দন বন্ধ করবো না। এইভাবে যদি আমরা আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে পারি, তো মাহফিল থেকে ওঠার আগে আগেই আল্লাহ নিষ্পাপ বানাইয়া বাড়িতে ফিরাইয়া দেবে। এই 2 নম্বরটা দরকার আসেনি? কথা বলেন আসেনি? গেল 2 নম্বর। 3 নম্বর, ওয়ায়ুদখিলুকুম, আবার মহান আল্লাহ বলেন তোমাদেরকে দাখিল করা হবে, প্রবেশ করানো হবে। কোন জায়গায়? আমার আল্লাহ বলেন এটা দুনিয়ার কোন জায়গা নয়, এটা কোন পরকালের জায়গা। এই জায়গার নাম হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মহান আল্লাহ বলেন তোমাদেরকে জান্নাতের মেহমান আমার মহান আল্লাহ বানায়া দিবেন। দুনিয়ার মানুষেরা প্রত্যেকটা মানুষকে জান্নাতের ভিতরে ঢোকার আগে আমার মহান আল্লাহ এমন একটা নহরের মধ্যে মহান আল্লাহ গোসল দেওয়াবেন। এই নহরের নাম আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাই দিয়েছেন। একটা হলো পানির নহর, আরেকটা হলো দুধের নহর। পানির নহরের মধ্যে আমার মহান আল্লাহ যখন গোসলের জন্য নিক্ষেপ করবেন, ডুব দিয়ে ওই গোসলখানা থেকে নারী হোক অথবা পুরুষ হোক যখন উঠবে, উঠার সাথে সাথে আমার মহান আল্লাহ তার 5টা অবস্থার পরিবর্তন ঘটাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো এই দুনিয়াতে মানুষের সাইজের কত রকমের সাইজ। কোন মানুষ আছে লম্বা, কোন মানুষ আছে কাটু। জোরে বলেন ঠিক না বেঠিক? এখনো সময়ের মানুষের সাইজ বিভিন্ন রকম, কেউ লম্বা, কেউ বাট্টি, কেউ বাট্টিকে পছন্দ করে, কেউ লম্বাকে পছন্দ করে। আমার মহান আল্লাহ বলেন ওই গোসলখানা থেকে জান্নাতি বান্দা হোক অথবা বান্দি হোক যখন গোসলখানা থেকে উঠবে, আমার মহান আল্লাহ প্রত্যেকটা জান্নাতি বান্দা এবং বান্দীদেরকে আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা করে দিবে। সবাই এক সমান 60 হাত লম্বা। এই দুনিয়ার মধ্যে কেউ লম্বা, কেউ বাট্টি। একজন আরেকজনকে এইভাবে একজন আরেকজনকে
পুরস্কৃত করতে অথবা তিরস্কৃত করে লম্বা বাটনি হওয়ার কারণে। কিন্তু জান্নাতের ভিতরে আমার মহান আল্লাহ যখন ঢুকাইবেন তখন সবাই কিন্তু লম্বায় সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। সবার বডি কিন্তু একরকম। কেন? সেই জায়গার মধ্যে কোনো হিংসা নাই, সেই জায়গার মধ্যে কোনো উঁচু নিচু নাই, সেই জায়গার মধ্যে কোনো অহংকারের কোনো বিষয় নাই, সেই জায়গায় সবাই সমান। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে পরিবর্তন ঘটাইবেন। আদম আলাইহিস সালামের মতো সবাই লম্বা হবে, লম্বার বেলায় সব এক। দুই নম্বরে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মানুষের মধ্যে বিভিন্ন রকমের মানুষ আছে। কোন মানুষ আছে কালো, কোন মানুষ আছে ফর্সা, কোন মানুষ আছে বিভিন্ন রকমের মানুষের কালার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নগর থেকে গোসল দিয়ে যখন উঠবে তখন সকল মানুষের সৌন্দর্যটা আবার মহান আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানায়া তুলবে। সেই সময় কেউ কালো, কেউ সুন্দর, কেউ সুশ্রী আর কুশ্রী এমন থাকবে না, সব মানুষ হয়ে যাবে ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন শুনবায়না, দুই নম্বর গেল, তিন নম্বর গেল। এই দুনিয়ার মধ্যে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন এক এক মানুষকে এক এক ধরনের কণ্ঠ দিয়েছেন। সবার কণ্ঠ কিন্তু এক রকম নয়। যার কণ্ঠ ভালো, যার কণ্ঠ ভালো নয়, কণ্ঠওয়ালা যার কণ্ঠ ভালো নয় তাকে তিরস্কার করে। কারো কণ্ঠ এক রকম, কারো কণ্ঠ আরেক রকম। আমার মহান আল্লাহ